নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপ নিয়ে, যেখানে সুপার কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে চলেছে ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। সেই ম্যাচের আগে কিন্তু বিরাট বড় একটা আপডেট বেরিয়ে এলো। ম্যাচের সময় কিন্তু পরিবর্তন করা হয়েছে। কীরকম দল ঘোষণা করেছে কেরালা, তাদের বেস্ট প্লেয়িং 11 কীরকম হবে, ইস্ট বেঙ্গল কীভাবে এই ম্যাচটাকে জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারবে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যে বড় আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তোমরা সকলেই মোটামুটি কম বেশি জেনে গেছো যে চার্চিল তারা কিন্তু সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে। মোহনবাগানের ম্যাচ ছিল ওই একই দিনে। প্রথম ম্যাচ ছিল উদ্বোধনী ম্যাচ ইস্টবেঙ্গল কেরালার বিকেলের দিকে, তারপরে রাতের দিকে ম্যাচ ছিল মোহনবাগানের। কিন্তু যেহেতু চার্চিল তারা দল তুলে নিয়েছে, তো মোহনবাগান কিন্তু সরাসরি পরের রাউন্ডে কোয়ালিফাই করে গেল। এবং ইস্ট বেঙ্গলে যেটা বিকেলের ম্যাচ ছিল, সেই ম্যাচের সময় কিন্তু পরিবর্তন করে দিয়ে রাত 8টা থেকে কিন্তু ম্যাচ করা হলো। এটা কিন্তু একটা ভালো দিক, পজিটিভ দিক। ওই দুপুরবেলা বিকেল 4টে সাড়ে 4টের সময় খেলা, উড়িষ্যার মতন জায়গায় ওই রকম গরম পরিবেশে প্রচণ্ড পরিমাণে সমস্যা হতো, প্লেয়াররা একদম ক্লান্ত হয়ে পড়তো, খুব একটা ভালো খেলা হয়তো আমরা দেখতে পেতাম না। তো সেই জায়গা থেকে রাত 8টা থেকে খেলা মানে খুবই ভালো পরিবেশ সেখানে হবে, এবং আশা করছি কলিঙ্গ স্টেডিয়ামে কিন্তু খুব ভালো আমরা একটা ম্যাচ দেখতে পাবো। প্রথম এটা একটা বড় পরিবর্তন হয়েছে। এবং তোমরা কম বেশি সবাই জানো সুপার কাপ কিভাবে দেখা যাবে। তো যারা টিভি থেকে দেখবে তারা কিন্তু স্টার স্পোর্টস 3 চ্যানেল থেকে সুপার কাপ সরাসরি দেখতে পাবে। আর যারা মোবাইলে দেখবে ভাবছো, তারা কিন্তু জিও হটস্টার থেকে তোমরা মোবাইলে খেলা দেখতে পাবে। আর যারা মোবাইলে ভাবছো যে জিও হটস্টারে সাবস্ক্রিপশন লাগবে, তারা কিভাবে দেখবো, তো তাদের জন্য যেরকমটা প্রতি ম্যাচেই থাকে, কোনো রকম সমস্যার ব্যাপার নেই। নতুন যারা আসছো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, সেই সময় কিন্তু সমস্ত ব্যবস্থা আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার যদি আমরা দুটো দলকে নিয়ে কথা বলি, তারা কীরকম পারফরমেন্স করেছে, একদমই কিন্তু দুটো দল ওই একই জায়গায় রয়েছে, পার্থক্য মাত্র একটা পয়েন্টের। কেরালা ব্লাস্টার্স 24 ম্যাচ থেকে 29 পয়েন্ট নিয়ে 8 নম্বর পজিশানে শেষ করেছে। ইস্ট বেঙ্গল 24 ম্যাচ থেকে 28 পয়েন্ট পেয়ে তারা 9 নম্বর পজিশানে শেষ করেছে। তো পয়েন্টের তফাৎ মাত্র একটা পয়েন্ট। এবার যদি আমরা দুটো দলের পারফরমেন্স নিয়ে কথা বলি, কেরালা কিন্তু ইস্ট বেঙ্গলের তুলনায় কিছুটা অ্যাটাকিং ওয়াইজ ভালো করেছে এই সিজনে, এবং কেরালা দলে একাধিক পরিবর্তন হয়েছে। এর মাঝখানে নতুন কোচ এসেছে, সে কিছুটা হলেও ডিফেন্সিভ ফুটবল খেলাতে ভালোবাসে, কারণ যেরকম কেরালার অবস্থা, কেরালাকে ডিফেন্সকে ঠিক করতে হবে। তো কেরালা কিন্তু 24 ম্যাচে 33টা গোল করলেও ইস্ট বেঙ্গল 24 ম্যাচে কিন্তু 27টা গোল করেছে। তো ইস্ট বেঙ্গলের তুলনায় কেরালার আক্রমণ বিভাগ কিন্তু বেশ কিছুটা শক্তিশালী আমরা দেখেছি, এবং তারা যথেষ্ট গোল করেছে। গোল করলেও হবে কি, কেরালা কিন্তু অনেক বেশি গোল হজম করেছে, 24 ম্যাচে 37টা গোল হজম করেছে। সেই জায়গায় ইস্ট বেঙ্গল তুলনামূলক কিছু গোল কম হজম করেছে, 24 ম্যাচে তারা কিন্তু 33টা গোল হজম করেছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে কেরালার অ্যাটাক কিন্তু বেশ কিছুটা ভালো, কিন্তু ডিফেন্স অতীব নড়বড়ে। এবং ইস্ট বেঙ্গলের অ্যাটাক খুব একটা ভালো নয়, ডিফেন্সও ওই মাঝারি মানের, তুলনামূলকভাবে মাঝারি মানের, খুব খারাপ ডিফেন্স নয়। কারণ আইএসএলে যদি আমরা দেখি, বাদবাকি অনেক দল কিন্তু যারা উপরের দিকে শেষ করেছে তারাও কিন্তু অনেক বেশি গোল করে গোল খেয়েছে। যেরকম জামশেদপুর, তারা 43টা গোল খেয়েছে, উড়িষ্যা তারা 37টা গোল খেয়েছে, সেই তুলনায় ইস্ট বেঙ্গল একটু কম গোল খেয়েছে। তো সেক্ষেত্রে যে প্রধান লড়াই যেটা হবে সেটা হচ্ছে অ্যাটাক ভার্সেস ডিফেন্সের লড়াই। এগুলো নকআউট ম্যাচে পুরোপুরি অ্যাটাকিং ফুটবল খেলতে চাইবে দুটো দল। কেরালা কিছুটা ডিফেন্সিভ ওয়াইজ যেতে পারে, কারণ তাদের কোচের মেন্টালিটি কিছুটা ডিফেন্সিভ। অস্কার কিন্তু ডিফেন্সিভ মাইন্ডের কোচ নয়, অস্কার ফুল অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসে। তো এই ম্যাচে যেই সমস্ত প্লেয়ারদের দিকে নজর থাকবে, তাদের মধ্যে প্রথম হচ্ছে কোয়ামে পেব্রা, একজন কোয়ালিটি বক্স স্ট্রাইকার। এবং কোয়ামে পেব্রা যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং রয়েছে, সে গোল করে দলকে জেতানোর চেষ্টা করবে। অপোজিট দিকে কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসের মতন প্লেয়ার রয়েছে, যে কিন্তু এই কেরালা থেকে ইস্ট বেঙ্গলে এলো সেই রকম ভালো পারফরমেন্স করতে পারেনি। তো পুরাতন দলের বিরুদ্ধে কিন্তু এক্স প্লেয়ার চাইবে অবশ্যই জ্বলে উঠতে, ভালো করতে, গোল করতে, দলকে জেতাতে। তো এই যে একটা দুজন প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা খুব তুল্যমূল্য লড়াই দেখতে পাবো। এছাড়া ইস্ট বেঙ্গলের জন্য প্রধান যে প্লেয়ারকে আটকানোর কাজটা থাকবে সেটা হচ্ছে নোয়া সাধুই। উইং বরাবর কিন্তু দারুণ আক্রমণ করে, সেই জায়গায় কিন্তু ভিষ্ণু জিকসানদের একটা ভালো পেয়ার আপ করে তাকে আটকাতে হবে। যেরকম নোয়া
মানের প্লেয়ার, তাকে কিন্তু একার পক্ষে কোনো প্লেয়ারকে আটকে দেওয়াটা চাপের ব্যাপার। দুজন প্লেয়ার কম্বাইন্ড করে কিন্তু নোয়াকে আটকানোর পরিকল্পনা করতে হবে। এছাড়া কিন্তু আরও একটা লড়াই হবে, সেটা হচ্ছে ডিফেন্সে। একদিকে কেরালার কাছে হার্মিপাম রুইভা, অপরদিকে ইস্টবেঙ্গলের কাছে আনোয়ার আলী। কোন ডিফেন্ডার ভালো করবে সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং যে প্লেয়ারটা কেরালার জন্য থেকে মানে ভালো প্লেয়ার এবং সবথেকে গোল গেটিং প্লেয়ার, সেটা হচ্ছে জেসুয়া জেমিনিজ। একদম পারফেক্ট স্ট্রাইকার না হলেও কিছুটা নিচের দিক থেকে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে গিয়ে অনেকগুলো গোল করেছে। তো এই প্লেয়ারকে আটকানোর গুরুদায়িত্ব কিন্তু নিতে হবে সৌভিক চক্রবর্তীর মতন প্লেয়ারদের। সৌভিককে কিন্তু মাঝমাঠ যথেষ্ট কন্ট্রোল করে খেলাতে হবে, কারণ সেখানে একটা সাউল ক্রেসপো নেই। তো একজন বিদেশির অভাব মেটাতে হবে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে। সেই জন্য সৌভিক চক্রবর্তীর এই ম্যাচে অবদান কিন্তু অনেকটাই থাকবে। সৌভিক যতটা ভালো পারফরমেন্স করবে, মাথা ঠান্ডা করে কাট কম দেখবে, ততই কিন্তু দলের জন্য ভালো হবে। এবং লালচৌনুঙ্গা ভাই, একটু মাথা ঠান্ডা করে খেলিস, কারণ এই সমস্ত ম্যাচে একটু এদিক ওদিক হলেই কিন্তু চাপের ব্যাপার হয়ে যাবে, দল বিপদে পড়বে, যেহেতু নকআউট ম্যাচ। তো সেক্ষেত্রে অবশ্যই একটু মাথা ঠান্ডা করে খেলতে হবে। সৌভিক চক্রবর্তীকে কিন্তু সঠিকভাবে প্লেয়ারদের আটকাতে হবে। একটু ভুল ত্রুটি হয়ে গেলেই কাট সমস্যার জন্য কিন্তু সমস্যা হতে পারে দলের, সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া কিন্তু মেসি, এছাড়া রিচার্ড সেলিস, তাদের দিকেও নজর থাকবে, তারা কীরকমভাবে জ্বলে ওঠে। যেহেতু সমস্ত বিদেশিদের একসাথে খেলানোর অপশান রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অপশান কম। ইস্টবেঙ্গলের কাছে মাত্র 4টে বিদেশি, সেই 4 বিদেশিকে নিয়েই খেলতে হবে, কিছু করার নেই। ডিফেন্সে সেক্ষেত্রে হেক্টর ইউসেফ, আর যদি উপরের দিকে সেক্ষেত্রে মেসি রয়েছে, ডিমি রয়েছে এবং সেলিস রয়েছে, তাদের নিয়ে পরিকল্পনা সাজাতে হবে। কিন্তু কেরালা দলের কাছে যেহেতু প্লেয়ারের অপশান অনেক অ্যাভেলেবেল রয়েছে, তো তারা কিন্তু বেস্ট প্লেয়িং 11টা নামানোর চেষ্টা করবে। তো গোলকিপার পজিশনের জন্য অবশ্যই সচিন সুরেশ ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার কেরালার জন্য হতে চলেছে। ডিফেন্স লাইনে মিলর্সের সঙ্গে কিন্তু হার্মিপাম রুইভা, তাকেই কিন্তু আমরা সেন্টার ব্যাকে দেখতে পাবো। দুই সাইড ব্যাকে একদিকে বিকাশ ইয়ামনাম, অপর দিকে কিন্তু নৌচা সিং, তারা কিন্তু সাইড ব্যাকে খেলবে। মাঝমাঠে কিন্তু দুশান্ত লাগাটারের সঙ্গে অ্যাড্রিয়ান লুনা, তাকে কিন্তু মাঝমাঠে সুযোগ দেওয়া হবে। কিছুটা সেকেন্ড স্ট্রাইকার বা ফলস 9 হিসাবে জেসুয়া জেমিনিজ। দুটো উইংয়ে একদিকে কোরো শুরু করবে, অপরদিকে নোয়া, আর আপ ফ্রন্টে কিন্তু কোয়ামে পেব্রাকে রেখে দল নামাতে চলেছে। তো সেক্ষেত্রে কিন্তু 5 জন বিদেশি প্লেয়ারকে একসাথে ব্যবহার করতে পারবে কেরালার কোচ, এটা কিন্তু একটা বাড়তি সুবিধা। এবং যেখানে নোয়ার মতন প্লেয়ার রয়েছে, কোরোর মতন প্লেয়ার রয়েছে, তারা যথেষ্ট ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর চাপ রাখার চেষ্টা করবে। পেব্রার মতন ফিজিক্যালি স্ট্রাইকার রয়েছে, সেও কিন্তু ভালো করার চেষ্টা করবে। লুনা, তাকে সেট পিস থেকে যতটা আটকানো যায়, যতটা একটু বক্সের বাইরে সেট পিস করা মানে ফাউল কম করা যায়, সেই দিকে চেষ্টা করতে হবে। এবং লুনা কিন্তু অবশ্যই সে বক্স টু বক্স মিডফিল্ড হিসাবে খেলবে, কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডার। যেহেতু জেসুয়া জেমিনিজ কোনো সময় জেসুয়া নিচের দিকে নেমে এলেও কিন্তু সেক্ষেত্রে লুনা সে কিন্তু অ্যাটাকিং মিডিও হিসাবেও খেলে দেবে। তো ওভারঅল কিন্তু কেরালার যে স্কোয়াড, কেরালার যে দল যথেষ্ট শক্তিশালী দল। তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের রক্ষণকে ভালো কিছু করতে হবে এবং এই ম্যাচটা জেতার জন্য কিন্তু ইস্টবেঙ্গলকে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। যেরকমটা বলছি, মেসি, সেলিস এবং ডিমির উপর গুরুদায়িত্ব থাকবে। এছাড়া মহেশ, বিষ্ণু, তারাও কিন্তু ফুল অ্যাটাকিং ফুটবল খেলবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু আমরা একটা হাই ভোল্টেজ অ্যাটাকিং ফুটবল খেলতে দেখব এবং যেই দল জিতবে তারা কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। এবং কোয়ার্টার ফাইনালে যদি ডার্বি হয় তো অবশ্যই খুবই ভালো হবে। তার আগে কিন্তু ইস্টবেঙ্গলকে এই ম্যাচটা জিততে হবে। তো ওভারঅল এই ম্যাচটাকে তোমরা কারা কারা দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।